বন্ধুরা, আমাদের ছোটবেলায় যখন স্কুলে অঙ্ক ভুল হতো, স্যাররা লাল কালি দিয়ে বড় একটা শূন্য দিতেন। ওই লাল কালিটা আমাদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। আমরা ভাবতে শিখেছি ভুল করা মানেই আমি বোকা, ভুল করা মানেই আমি বাতিল। কিন্তু আসুন একটু বাস্তব জীবনের দিকে তাকাই। মনে করুন আপনি প্রথমবার সাইকেল চালানো শিখছেন। আপনি প্যাডেল দিলেন, ব্যালেন্স হারালেন এবং ধপাস করে পড়ে গেলেন। আপনার হাঁটু ছড়ে গেল। এখন আপনি কি সাইকেলটাকে লাথি মেরে বলবেন, ধুর, আমি ব্যর্থ, সাইকেল চালানো আমার দ্বারা হবে না? নাকি আপনি বুঝবেন, ও, আমি বাম দিকে বেশি ঝুঁকে পড়েছিলাম, তাই পড়ে গেছি, পরের বার আমাকে সোজা থাকতে হবে? পার্থক্যটা বুঝতে পারছেন? প্রথম চিন্তাধারাটি হলো হেরে যাওয়া, আর দ্বিতীয় চিন্তাধারাটি হলো শেখা। জীবনে কোনো লাল কালির খাতা নেই, জীবন একটা ল্যাবরেটরি। এখানে আপনি পরীক্ষা করবেন। কখনো ফর্মুলা মিলবে, আপনি জিতবেন। কখনো বিস্ফোরণ হবে, আপনি শিখবেন। বিস্ফোরণ মানেই কিন্তু ল্যাবরেটরি বন্ধ করে দেওয়া নয়। এর মানে হলো কোন কেমিক্যাল মেশানো যাবে না সেটা আপনি শিখে গেলেন। আজ থেকে আপনার ডিকশনারিতে ফেল শব্দটা কেটে ফিডব্যাক লিখে নিন। আসুন কোনো কোটিপতির গল্প না শুনে আমাদের পাড়ার মোড়ের মুদির দোকানদার, ধরি তার নাম জামাল ভাই, তার কথা শুনি। জামাল ভাই তার জমানো সব টাকা দিয়ে স্ত্রীর গয়না বিক্রি করে একটা কাপড়ের দোকান দিয়েছিলেন। স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু তিনি একটা ভুল করলেন। তিনি বাজারের চাহিদা না বুঝেই এমন সব দামি কাপড় তুললেন যা ওই এলাকার মানুষের কেনার সামর্থ্য ছিল না। 6 মাসের মধ্যে দোকান বন্ধ। ঋণের দায়ে তিনি জর্জরিত। পাওনাদাররা বাড়িতে এসে অপমান করে। সমাজের চোখে জামাল ভাই একজন ব্যর্থ মানুষ, তিনি হেরে গেছেন। জামাল ভাই যদি তখন ভাবতেন আমার ভাগ্য খারাপ, তাহলে তিনি আজীবন রিকশায় চালাতেন। কিন্তু তিনি হয় জিতো নয় শিখো মন্ত্রটা নিজের অজান্তেই প্রয়োগ করলেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কেন ব্যর্থ হলাম? উত্তর পেলেন, আমি কাস্টমার বুঝিনি, আমি আমার পছন্দ চাপিয়ে দিয়েছি, কাস্টমারের প্রয়োজন বুঝিনি। জামাল ভাই হার মানলেন না। তিনি এবার ছোট্ট একটা ভ্যান গাড়িতে করে বাচ্চাদের সস্তা খেলনা আর গেঞ্জি বিক্রি শুরু করলেন। কারণ তিনি শিখেছিলেন ওই এলাকায় বাচ্চার সংখ্যা বেশি এবং মানুষ সস্তা জিনিস খোঁজে। আজ জামাল ভাইয়ের সেই ভ্যান গাড়ি থেকে একটা দোতলা ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে। তিনি কি প্রথমবার হেরেছিলেন? না, প্রথমবার তিনি একটা দামি কোর্স করেছিলেন। সেই কোর্সের নাম ছিল কিভাবে ব্যবসা করতে হয় না। ওই শিক্ষার ফি ছিল তার প্রথম দোকানের লোকসান। আপনি যখন টাকা লস করেন, সেটা লস নয়, সেটা হলো শেখার ফি বা টিউশন ফি। শিক্ষাটা নিয়েছেন তো, নাকি শুধু টাকাই গচ্চা দিয়েছেন? যদি শিক্ষা নিয়ে থাকেন, তবে আপনি জিতেননি ঠিকই, কিন্তু আপনি হারেননি, আপনি প্রস্তুত হয়েছেন। শুধু কি টাকা বা ক্যারিয়ার? সম্পর্কের ক্ষেত্রেও আমরা একই ভুল করি। ধরুন আপনার একটা সম্পর্ক ভেঙে গেছে, বা আপনার খুব কাছের বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যন্ত্রণা ভয়ানক। মনে হয় বুকটা ছিঁড়ে যাচ্ছে। আপনি নিজেকে ঘরবন্দি করে ফেললেন। ভাবছেন আমি আর কাউকে বিশ্বাস করব না, সবাই খারাপ। এটা হলো হেরে যাওয়া মানসিকতা। এতে আপনি তিক্ত হয়ে যাবেন। কিন্তু মোটিভেশন সিকাররা কি করে? তারা ব্যথাটা অনুভব করে, কাঁদে, কিন্তু তারপর নিজেকে প্রশ্ন করে, এই সম্পর্ক থেকে আমি কি শিখলাম? হয়তো শিখলাম যে আমি আবেগ দিয়ে বেশি চলি, যুক্তি দিয়ে কম। হয়তো শিখলাম যে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। হয়তো শিখলাম যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখা যায় না। এই শিক্ষাটা আপনাকে পরবর্তী সম্পর্কের জন্য বা মানুষের সাথে মেশার জন্য অনেক বেশি পরিণত বা ম্যাচুয়ার করে তুলল। যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে, সে আপনাকে ঠকায়নি, সে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে কারা আপনার যোগ্য নয়। তাই সম্পর্ক ভাঙলে নিজেকে শেষ করবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, ধন্যবাদ আমাকে এই কঠিন পাঠটি শেখানোর জন্য। আমি এখন আগের থেকে বেশি শক্তিশালী। কামারের দোকানে দেখেছেন লোহাকে কিভাবে পেটায়? লোহা কি তখন চিৎকার করে বলে, আমাকে মেরো না, আমি ব্যথা পাচ্ছি? লোহা চুপচাপ আগুনের তাপ সহ্য করে এবং হাতুড়ির ভারী খায়। কারণ লোহা জানে এই মার খাওয়ার পরেই সে একটি ধারালো তরবারিতে পরিণত হবে। আমাদের জীবনটাও তাই। আপনার জীবনে এখন যে সমস্যাগুলো চলছে, টাকা নেই, চাকরি নেই, ফ্যামিলি প্রেশার, হতাশা, এগুলো হলো সেই হাতুড়ি। সৃষ্টিকর্তা আপনাকে পেটাচ্ছেন। কেন? আপনাকে ধ্বংস করার জন্য নয়, আপনাকে একটা শেপ বা আকার দেওয়ার জন্য। যারা এই হাতুড়ির বাড়ি খেয়ে ভেঙে যায়,
তারা হলো কাঁচা মাটি, আর যারা এই বাড়ি খেয়ে নিজেকে শক্ত করে তারা হলো ইস্পাত। আপনি নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা আমাকে কি শেখাতে চাইছে? টাকা নেই, এটা শেখাচ্ছে কিভাবে মিতব্যয়ী হতে হয় এবং উপার্জনের নতুন পথ খুঁজতে হয়। অসুস্থতা, এটা শেখাচ্ছে স্বাস্থ্যের গুরুত্ব। সমালোচনা, এটা শেখাচ্ছে কিভাবে নিজের কান বন্ধ রেখে কাজ করতে হয়। প্রতিটি সমস্যা একটা করে শিক্ষক। সমস্যা আসলা মাত্রই দরজায় খিল দেবেন না, সমস্যাকে ভেতরে ডাকুন, বসতে দিন এবং বলুন, বল ভাই, আজ আমাকে কি শেখাতে এসেছিস? আসুন দেখি একজন ছাত্রের জীবন। নাম দিলাম সজীব। সজীব খুব ভালো ছাত্র ছিল না। সবাই বলতো ও কিচ্ছু করতে পারবে না। সে নিজেও বিশ্বাস করত ও গাধা। এসএসসিতে সে জিপিএ 5 পেল না। তার বন্ধুরা মিষ্টি বিতরণ করছে আর সজীবের বাড়িতে শোকের ছায়া। আত্মীয়রা ফোন করে সান্ত্বনা দেওয়ার বদলে খোঁচা দিচ্ছে। সজীব তখন সিদ্ধান্ত নিল সে পালাবে না। সে দেখল তার ভুলটা কোথায় ছিল। সে দেখল সে মুখস্থ করত বেশি, বুঝত কম। সে লেখার অভ্যেস করত না। পরবর্তী 2 বছর সে নিজেকে লকডাউনে রাখল। সে জিততে চায়নি, সে শুধু শিখতে চেয়েছিল কিভাবে নিজের ব্রেনকে কাজে লাগাতে হয়। এইচএসসিতে সজীব যখন বোর্ডে স্ট্যান্ড করল, তখন যারা তাকে গাধা বলেছিল তারাই বলল, আমরা তো জানতামই ও ভালো করবে। সজীবের এই জয় কিন্তু এইচএসসির রেজাল্ট নয়। সজীবের আসল জয় হলো সে ওই 2 বছরে শিখেছে কিভাবে অপমানকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়। এই শিক্ষাটা তাকে সারা জীবন এগিয়ে রাখবে। রেজাল্ট শিট একদিন হারিয়ে যাবে, কিন্তু এই লড়াকু মানসিকতা তার সাথে কবরে যাবে। এতক্ষণ অনেক কথা হলো, কিন্তু কাল সকাল থেকে আপনি কি করবেন? এই দর্শন কিভাবে বাস্তবে প্রয়োগ করবেন? চলুন আমি আপনাকে 3টি প্র্যাকটিক্যাল স্টেপ দিচ্ছি। খাতা কলম নিয়ে লিখুন। স্টেপ 1, ফেলিয়ার অটপসি। ডাক্তাররা যেমন মৃতদেহের অটপসি করে মৃত্যুর কারণ বের করেন, আপনি আপনার ব্যর্থতার অটপসি করুন। কাল আপনার বস আপনাকে বকে দিয়েছে বা আপনার প্রজেক্ট রিজেক্ট হয়েছে। রাতে বসে লিখুন, কি ঘটেছিল, এখানে আমার নিয়ন্ত্রণের মধ্যে কি কি ছিল, আমি কি ভুল করেছি, পরের বার একই পরিস্থিতি হলে আমি ভিন্ন কি করব। এটা লিখলে দেখবেন মাথার বোঝা হালকা হয়ে গেছে। আপনি আর ভিকটিম নন, আপনি এখন একজন অ্যানালিস্ট। স্টেপ 2, দ্য পাওয়ার অফ ইয়েট। কেউ যদি আপনাকে বলে তুমি এটা পারো না, আপনি উত্তরে বলবেন, আমি এটা এখনো পারি না। আমি ইংরেজি পারি না, এটা ভুল। আমি ইংরেজি এখনো পারি না, কিন্তু শিখছি, এটা সঠিক। এই ছোট্ট এখনো বা ইয়েট শব্দটা আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে গেম ওভার হয়নি, গেম চলছে, শেখার সুযোগ আছে। স্টেপ 3, লজ্জাকে পকেটে রাখা। শেখার পথে সবচেয়ে বড় শত্রু হলো লোকে কি ভাববে। একজন শিশু যখন হাঁটতে গিয়ে পড়ে যায়, সে কি ভাবে, আয় হায় মেহমানরা কি ভাবছে? না, সে আবার ওঠে। আমাদের সমাজের কাজই হলো বিচার করা। আপনি জিতলে তারা তালি দেবে, হারলে গালি দেবে। তাদের এই তালি বা গালি কোনোটাই আপনার ভাড়া দেবে না, আপনার পেটে ভাত দেবে না। তাই তাদের কথা বাদ দিন। নির্লজ্জের মতো শিখুন, প্রশ্ন করুন, বোকা সাজুন। কারণ যারা আজ প্রশ্ন করতে লজ্জা পায়, তারা সারা জীবন মূর্খ থেকে যায়। বন্ধুরা, জীবন কোনো 100 মিটার দৌড় নয় যে একবার হোঁচট খেলেই আপনি রেস থেকে বাদ। জীবন হলো একটা ম্যারাথন। এখানে আপনি কতবার পড়লেন সেটা কেউ মনে রাখে না। সবাই মনে রাখে আপনি ফিনিশ লাইনে পৌঁছতে পেরেছেন কিনা। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, হয়তো ঋণের দায়ে জর্জরিত, হয়তো বেকারত্বের অভিশাপে ক্লিষ্ট, হয়তো একাকিত্বে ভুগছেন। বিশ্বাস করুন, এটা আপনার গল্পের শেষ অধ্যায় নয়, এটা কেবল একটা টুইস্ট। সৃষ্টিকর্তা দেখছেন আপনি এই টুইস্ট কিভাবে হ্যান্ডেল করেন। যদি আপনি এখান থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ান, তাহলে আপনার গল্পটা হবে বেস্ট সেলার। আর যদি শুয়ে পড়েন, তাহলে গল্প এখানেই শেষ। পছন্দ আপনার। হয় জিতুন মাথা উঁচু করে, নয় শিখুন মাথা ঠান্ডা রেখে। কিন্তু দোহাই আপনার, ময়দান ছেড়ে পালাবেন না। ভিডিওটি শেষ করার আগে আমি চাই আপনি একটি কাজ করুন। চোখ বন্ধ করুন এবং আপনার গত জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাটির কথা ভাবুন, যেটা আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। এবার ভাবুন, ওই ঘটনাটা না ঘটলে আপনি আজ যা শিখেছেন তা কি শিখতেন? হয়তো না। তাই ওই ব্যর্থতাকে ঘৃণা না করে মনে মনে বলুন, ধন্যবাদ আমাকে শক্ত করার জন্য। আপনার এই শেখার যাত্রায় আপনি একা নন। আমাদের মোটিভেশন সিকার্স বাংলা পরিবার সব সময় আপনার পাশে আছে।
আমরা বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের ভেতর একজন করে যোদ্ধা লুকিয়ে আছে। আপনার জীবনের এমন কোনো ঘটনা যেখানে আপনি প্রথমে হেরে গিয়েও পরে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার গল্প হয়তো অন্য কোনো হতাশাগ্রস্ত মানুষের জীবন বদলে দেবে। সেলিব্রিটিদের গল্প অনেক শুনেছি, এবার আমরা আপনাদের মতো বাস্তব নায়কদের গল্প শুনতে চাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মনে রাখবেন, হয় জিতো নয় শিখো, হার মানার কোনো অপশন নেই। দেখা হবে বিজয়ের মঞ্চে। ভালো থাকুন, লড়তে থাকুন। ধন্যবাদ।